স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলেন পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। ঘটনার বিবরণে জানা যায়, 2020 সালের 8ই মে রাত্রিবেলা এডিনগর থানা এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তী তার স্ত্রী অনিমা চক্রবর্তীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন রাতে গৌতম চক্রবর্তীর ছেলে নয়ন চক্রবর্তী বাড়িতে ছিল না। 9ই মে সকালে নয়ন চক্রবর্তী বাড়িতে ফিরে এসে দেখতে পায় বিছানায় তার মায়ের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। পলাতক তার বাবা গৌতম চক্রবর্তী। পরবর্তী সময় নয়ন চক্রবর্তী এডিনগর থানায় তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে। যথারীতি পুলিশ অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। মামলার তদন্তকারী অফিসার তদন্ত প্রক্রিয়া শেষ করে আদালতে চার্জশিট জমা দেওয়ার পর পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া চলাকালীন সময় মোট 18 জন সাক্ষীর সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয়। পশ্চিম জেলার ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর মঙ্গলবার অভিযুক্ত গৌতম চক্রবর্তীকে দোষী সাব্যস্ত করেন। বুধবার আসামির সাজা ঘোষণা করেন বিচারক। আসামি গৌতম চক্রবর্তীকে বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অরবিন্দ দেব। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আদালতের রায়ের বিষয়ে বিস্তারিত জানান। এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নম্বর 5, এই কোর্টটা হলো ফাস্ট ট্র্যাক কোর্ট। কোর্টের মাননীয় বিচারপতি সুনীল কুমার সিং স্ত্রী হত্যার দায়ে আসামি গৌতম চক্রবর্তীকে গতকালকে দোষী সাব্যস্ত করছিলেন। আজকে তার সাজা ঘোষণা হয়। সাজাতে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং 10,000 টাকা জরিমানা করেন এবং অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ তিনি প্রদান করেন। ঘটনাটা ঘটছিল 2020 সালে। 2020 সালের আপনার 8/5/2020 রাত্রেবেলা 9:30 থেকে 12:30টার ভিতরে